যার সাথে প্রথম প্রেম ছিল তার সাথেই তো বিয়ে হয়ে গেছে 2020 সালের 21শে মার্চ। এটা আমার মনে হয় শুধু সিনেমাতেই সম্ভব। সময়ের সাথে সাথে মানুষ হয়তো সত্যটা জেনে যাবে। মানুষের মনের ট্রাফিকটা আগে দূর করা দরকার। ওটা শুধু গুজব নামের একটা প্রোগ্রাম করতে হবে সেদিন। কোনো বন্ধু নেই, অল আর মাই কলিগস। এবারে চলবে একটা গেম এবং সেই সঙ্গে কিছু প্রশ্ন আমি একটু বুঝিয়ে বলছি। আমার হাতে একটা ব্যাট দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে কিছু পিং পং বল, যেটা দিয়ে আজকে ঈদের দিনে কেন এই ধরনের শাস্তি? খুবই সহজ, আমি জানি দুজনেই খুব ভালো করবে এবং এর মাঝে মাঝে আমি কিছু র্যাপিড ফায়ারের মতো কোয়েশ্চেন করব, সেগুলোর উত্তর দিতে হবে। এখন আমাকে বলেন কে আগে শুরু করবেন? আজকে ঈদের দিন সিরিয়াসলি নাকি পুলসিরাত পার হবো মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, রোশন যেহেতু বলেছেই তাহলে আমরা বুবলিকে দিয়ে শুরু মানে করছি। কি বলটা পড়ে গেলে র্যাপিড ফায়ার শেষ তাই তো? না মোটেও না, শুরুতেই ফেলে দিব। মোটেও না, পড়ে গেলে মোটেও না। র্যাপিডলি আবার তুলতে হবে আর কি, তাহলে আবার ফায়ার শুরু করতে হবে। না এই কষ্টটা আমি দিচ্ছি না, আমি আবারও বল দিব। সো ওকে ওকে, আমরা শুরু করব। এই যে আমি এভাবে খেলবো। ওকে, যেভাবে খুশি আমরা ঈদের দিন হিসেবে আমরা Right, ছেড়ে দিলাম। সব মাফ। সব মাফ আজকে। কিন্তু ওকে, ফানি করা যাবে না, হ্যাঁ এই ড্রপ যে করতে, বল ড্রপ করতে হবে। আগেই পড়ে না তুমি একবার এখন প্র্যাকটিস করে যদি নিতে সে পারো। ঠিকভাবে খেলে তাহলে রোশনের পক্ষ থেকে কি গিফট থাকছে? এক্স্যাক্টলি। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন। মানে খুব শিখে গেছে। ঈদের সালামি নিব। তুমি একটু ঈদের প্র্যাকটিস করে সালামি, নিতে পারো। আমাদেরকে সালামি দিতে হবে, ঠিক আছে। সো আমরা যাব কোশ্চেন হ্যাঁ, শুরু হ্যাঁ, করতে sure, পারি। এই যে। ওকে, সো শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার। আমি কয়েকজন তারকার নাম বলবো, এই নামগুলো নড়েও তো না। শোনার সঙ্গে সঙ্গে যেই কথাটা মাথায় আসবে চট করে সেটা বলে দিতে হবে। বল ড্রপ চুম্বক আটকে দেওয়া উচিত ছিল। এই বলো তাড়াতাড়ি। পড়ে ওকে, যাচ্ছে। তারকাদের নাম বলছি, নামগুলো বলার সঙ্গে সঙ্গে যে কথাটা মাথায় আসবে হুট করে সেটা বলে ফেলতে হবে। হ্যাঁ, শাকিব খান, a very big superstar, অনন্ত জলিল, very good businessman, সিয়াম, very good actor, শুভ, very good actor. জায়েদ খান। ভাইরাল পারসন। I think আচ্ছা জায়েদ ভাইয়ের সাথে আমার ওভাবে কাজ হয়নি। আমার কাছে মনে হয় দেখেছেন তো অনেক গুড অ্যাক্টর। গুড অ্যাক্টর। ওকে, মানে অ্যাক্টর বলতে উনি তো যেহেতু সিনেমা করছে, সো হিরো হিসেবে নিশ্চয়ই সবাই ওনাকে পারফেক্ট মনে করে বলেই তো কাস্ট করছে। ওকে, আচ্ছা ঠিক আছে। যদি ভিন্ন পেশায় তারা কাজ করতো সিনেমা না করে, তাহলে তারা কি করতো বা কোন পেশায় তাদেরকে মানাতো বলে বুবলি মনে করে? শাকিব খান, উনি তো আসলে বিজনেস করছে অলরেডি, বাট অ্যাজ আ বিজনেসম্যান সে ভালো করছে এবং করবে। ভালো করবে। আচ্ছা, অনন্ত জলিল, আমি বিজনেস বাদে তাহলে অন্য কি করতে পারতো সে? কি করতে পারতো? উনি তো খুব ভালো প্রোডিউসার হতে পারতো, মানে যেটা ভালো উনি অলরেডি। প্রোডিউসার হতে পারতো। নাইস। সিয়াম, ও তো ব্যারিস্টার, সো ফার আই নো। এটা বাদে তাহলে আর কি? খুব ভালো মডেল, খুব ভালো মডেল ভেরি হতে গুড পারতো। মডেল। ওকে, শুভ, সেম সেম, খুব খুব ভালো ভালো model, মডেল হ্যাঁ। হতে পারতো। ওকে, জায়েদ খান, খুব ভালো পলিটিশিয়ান। ওকে, কি সুন্দর খেলা হচ্ছে, ইন্টারেস্টিং, খুব এনজয় করছি খুব আমি। ভালো খেলা হচ্ছে বাই দ্য ওয়ে। আচ্ছা, এটা ভালো সম্ভব ঈদের দিন? আমরা দেখবো যে রোশন কিভাবে এটা করে, আমি এটার আমি কিন্তু অপেক্ষায় একবার আছি। ফেলতে দেই না রোশন। কিন্তু আমি এখনই ভয় পাচ্ছি, ওকে, বলটা হয়তো পড়ে আচ্ছা, যাবে। মিডিয়ার প্রথম বন্ধু কে ছিল? মিডিয়াতে আমার কোনো বন্ধু নেই, অল আর মাই কলিগস। আচ্ছা, এটা কিন্তু আমার একটা কোয়েশ্চেনই ছিল যে কেন বুবলিকে দেখা যায় না? অন্যান্য নায়িকাদের দেখা যায় যে বন্ধুত্ব আছে বা এক নায়িকা আরেক নায়িকার বান্ধবী, ভালো সম্পর্ক, কেন বুবলির সেটা নাই? আমার দেখা যায় না অবশ্যই কেন? আছে, মানে আমার আছে না যে কোনো সিন্ডিকেট নাই আমার, মানে Okay. কোনো বন্ধু বান্ধবী, আমার সবার সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, এবং যেমন আমার মিম ফারিয়া ওদের সবার সাথে আমার দেখলে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং আচ্ছা। অন্যান্য যারা আছে সবার সাথে, কিন্তু খুব কাজের বাইরে আড্ডা দেওয়া, বসা, ওরকম খুব ঘোরাঘুরি একটা নেই। ওটা হয় না, কারণ আমার তো পুরো সময়টাই যেহেতু শুটিং এর বাইরে শেহজাদের সাথে কাটে, সো খুব একটা সময় হয় না আসলে। আচ্ছা, বাট okay. যখন গেট টুগেদার হবে তখন ডেফিনেটলি আবার একসাথে হয়তো দেখা যাবে সবার Okay. সাথে। বুবলির প্রথম প্রেম? প্রথম প্রেম, হ্যাঁ, যার সাথে প্রথম প্রেম ছিল তার সাথেই তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা ওকে। প্রথম দেখায় প্রেম এরকম হয়েছে কখনো? না, এটা আমার মনে হয় শুধু সিনেমাতেই সম্ভব। তাই না? লা 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 হ্যাঁ, হচ্ছে একদমই। এবং প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, খুশি হলে যেই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? আলহামদুলিল্লাহ। ওকে, শ্রেষ্ঠ পাওয়া উপহার? এখন পর্যন্ত শেহজাদ। আচ্ছা, সবচাইতে আনন্দের দিন জীবনের 2020 সালের 21শে মার্চ, কি ছিল ওই দিন? যেদিন
আমার শেহজাদ পৃথিবীতে আসা। আচ্ছা, শেহজাদের জন্মদিনটা। আচ্ছা, নিজের টার্নিং পয়েন্টের কথা বলবার সঙ্গে সঙ্গে কোন সিনেমাটার কথা মাথায় আসবে? একদম প্রথম সিনেমাটা তো ডেফিনেটলি অন্যরকম, ভালোবাসার বসগিরি। আর এই থেমে গেছে কিন্তু ফাঁকি দিচ্ছি এখন। ফাঁকি দিচ্ছে, এটা রোশনের অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ এখানে মার্ক কাটার তো কোনো ওয়ে নাই। আমার নজর ওখানেই আছে। হ্যাঁ, মার্ক কাটার কোনো ওয়ে নাই। শুধু বলটাই প্রথম দেখছি শুরু সিনেমাটা ডেফিনেটলি অনেক ভালোবাসার। আর এছাড়া অনেকগুলো সিনেমাই আছে আসলে। আমার কাছে মনে হয় যে ফার্স্ট থেকেই আমার টার্নিং পয়েন্টটা নানানভাবে শুরু হয়েছে দর্শকদের ভালোবাসা। আচ্ছা, একদিনের জন্য কুইন করে দেয়া হলো বাংলাদেশের বুবলিকে, সে কি করবে ওই দিনটা? বাংলাদেশের কুইন করে দেওয়া হলো। বা প্রধানমন্ত্রী? সেদিন আমি একটা সুপার পাওয়ার চাইবো আল্লাহর কাছে, যেন মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো যেন মুছে দেওয়া যায়। অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও যেন সবাই সবার বন্ধু হয়ে যায়। ওকে, ট্রাফিক জ্যামটা একটু কমালে ভালো হতো। হ্যাঁ, আগে হিংসা বিদ্বেষ দূর করলে ট্রাফিক এমনিই কমে যাবে। মানুষের মনের ট্রাফিকটা আগে দূর করা দরকার। আচ্ছা, ওকে। রাগ হলে, প্রচন্ড রেগে গেলে চুপ বুবলি কি হয়ে যায় করে? খুব। চুপ হয়ে যায়। নিজের সম্পর্কে সবচেয়ে ফানিয়েস্ট রিউমার অনেক আছে, এখন এক্সপ্লেইন করতে গেলে আজকে ঈদের দিন শেষ হয়ে যাবে। একটা হুট করে মনে পড়ছে কোনটা এখন? না, ওটা আরেকদিন, ওটা শুধু আরেকদিন গুজব বলা যাবে। নামের একটা প্রোগ্রাম করতে হবে সেদিন। বুবলির সাথে গুজব অথবা বুবলির Right, গুজব। right. ওকে, ঠিক শেষ আছে। নাই গুজবের। দেশ টিভি অবশ্যই এই বিষয়ে মাথায় রাখবে বিষয়টা। আমরা পরবর্তী ঈদে নিশ্চয়ই এরকম কিছু একটা পেতেই পারি। নতুন গুজব। ততদিনে নতুন আরো গুজব অ্যাড হবে। ভালোই তো হবে, প্রোগ্রামের ডিউরেশন বাড়বে। একদম। ওকে, নিজের একটি ভালো গুণ এবং একটি মন্দ গুণ। ভালো গুণ, আমি অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনেও ধৈর্যটা ধরতে পারি আমার কাছে মনে হয় কিছুটা হলেও। অনেক বাধা আসলেও বা অনেক যখন এই যে যেমন গুজব আসলেও হয়তো বা ভাবি যে সময়ের সাথে সাথে মানুষ হয়তো সত্যটা জেনে যাবে। আচ্ছা, আর খারাপ দিকটা আমার কাছে মনে হয় যে আমি একটু ইমোশনাল বেশি, মানে হয়তো বা কে সত্য বলছে বা মিথ্যে বলছে তার থেকে আমার কাছে মনে হয় যে আমি সব কিছুর এটা তো সত্য না আসলে, ওই জায়গাটা থেকে আমি ক্লিয়ার করতে চাওয়া বা একটু কষ্ট পাওয়া বা ইমোশনাল হয়ে মানে যাওয়া। অনেক কিছু অনেক সময় মাথায় নিয়ে ফেলা, রাইট, হ্যাঁ, আমলে নিয়ে ফেলা। একদম। আচ্ছা, এমন সময় হয় না যে অনেক সময় যে স্ক্রিপ্ট পছন্দ হয়নি, স্ক্রিপ্ট পাঠিয়েছে কিন্তু সরাসরি কিছু বলতেও পারছি না, কি করা হয় তখন আসলে? তখন আসলে যেমন ডিপেন্ড করে, যদি সেম টিম হয় যে টিমের সাথে অনেকদিন কাজ করা হচ্ছে তখন তারা বুঝে যায়, হয়তো আমি যে বলছি যে script-টা আচ্ছা আমি খুব একটা- জানাচ্ছি আচ্ছা, বা জানাবো বা একটু সময় নেই, আচ্ছা। বা একই সিমিলার স্ক্রিপ্টে কাজ করা হয়েছে হয়তো কিছুটা কাছাকাছি। আর যারা একটু অপরিচিত নতুন টিম তাদেরকে বলি যে আসলে স্ক্রিপ্টটা মানে খুব একটা স্ট্রেট ভালো ফরওয়ার্ড লাগে। বলে দিই যে আচ্ছা, ভালো fine. লাগছে না ওরকম, পরবর্তীতে কোনো কাজ হলে একসাথে হবে। আচ্ছা, পর্দায় কার সঙ্গে বুবলির কেমিস্ট্রি খুব ভালো, মানে হুট করে সবার আগে কোন নামটা মাথায় আসবে? আসলে আমার কাছে তো মনে হয় যে আমার প্রথম যিনি নায়ক ছিলেন তার সাথে আমার যেমন শাকিব শাকিব খান। বুবলি জুটিটা দর্শক অন্যরকম একটা ভালোবাসা দেয় সব সময়। আর এছাড়াও হয় কি, আমার কাছে মনে হয় প্রত্যেক হিরোর সাথেই বুবলিকে দর্শক অন্যভাবে ডিসকভার করে, যে আবার অফ হয়ে গেছে সেটা হচ্ছে যে কারণ এক্সপ্লেন করলে অফ হবে, এটা একটা রুলস আছে। তো যেমন নিজেই রুলস বানিয়ে একদম নিচ্ছে, একদম নিজেই Rules-টা আজই এক্সপ্লেইন বানানো করছে। যেমন রোশনের সাথে আমার অনেকগুলো কাজ হলো, সিয়ামের সাথে আমার কাজ দর্শক পছন্দ করেছে। আমার এবারে ঈদে আরেকটি যে সিনেমা দেয়ালের দেশ, ওখানে শরীফুল রাজের সাথে আমাকে দর্শক খুব পছন্দ করছে। সো এটা আসলে ডিপেন্ড করে, যেমন এক একটা গল্পে তো এক এক রকম ভাবে সবাই নিজেদেরকে আবিষ্কার করে। সো এটা আমার কাছে মনে হয় সবার সাথেই আমাকে দর্শক দেখতে পছন্দ করে।